আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন বাজে প্রায় সকাল 9টা। তো দেখেন আমাদের এদিকে আজকে কেমন বৃষ্টি হয়েছে, আপনাদেরকে একটু দেখাই যে আমার মরিচ খেতে পানি কীরকম উঠছে। না হলে এই পানিগুলো বের করে না দিলে আমার পুরো মরিচটাই নষ্ট হয়ে যাবে। আপনাদেরকে একটু দেখাই পেছন ক্যামেরা করে। দেখেন ভাই, মরিচ খেতে কীরকম পানি উঠছে দেখেন। পুরো মরিচ খেতে পানি দিয়ে পুরো তলায় রয়েছে। আজকে আমার মরিচ ছিঁড়ার কথা ছিল, এই দেখেন মরিচ গাছে আজকে আমার মরিচ ছিঁড়ার কথা ছিল, কিন্তু মরিচ আজকে ছিঁড়তে পারলাম না এই পানির কারণে। দেখেন প্রচুর বৃষ্টি হইতেছে। এই বৃষ্টির দিনে কেমনে মরিচ ছিঁড়মু? আসলে আজকের থেকে এক সপ্তাহ আগেই আমার মরিচ ছিঁড়ানো যায়, কিন্তু আমি কাজের ব্যস্ততার কারণে ছিঁড়তে পারি নাই। কিন্তু আজকে যে বৃষ্টি পড়তেছে, প্রচুর বৃষ্টি পড়তেছে, কিন্তু আমার মরিচ খাতে আজকে প্রায় পানি দিয়ে পুরোটাই ভরে গেছে। এই পানিগুলো এখন সবগুলো বাইর করে দিতে হবে, নাহলে পুরো মরিচটাই নষ্ট হয়ে যাবে। দেখেন প্রচুর বৃষ্টি হইতেছে আজকে, প্রায় রাত থেকে কোনো বৃষ্টির থামার কোনো নামে নেই। তো সবাই ভালো থাকবেন। কে কোথা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। এই দেখেন গাছ পড়ে, এই দেখেন আমার মরিচগুলো কীভাবে ছিঁড়ে নষ্ট হয়ে গেছে। এই দেখেন এখানে গাছ পড়ছিল, এই যে গাছের আগা পুরো ভেঙে গেছে। এই গাছের আগা ভেঙে আমার মরিচ খেতে পড়ে পুরো মরিচ ক্ষেতটাই নষ্ট। তো সবাই ভালো থাকবেন। কে কোথায় থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর এটা হলো আমার ঘাস। এই ঘাসটা সার দেওয়া লাগতো, কিন্তু আমি সার দিতে পারিনি টাকার অভাবে। এই দেখেন এখান থেকে কে জানে কাটে নিয়ে গেছে। বাড়ির পেছন থেকেও ভাই এই জিনিসগুলো চুরি করে নেয়, যে মরিচও চুরি করে নিয়ে যায়। এই গাছগুলোতে কয়েকদিন আগে খুবই মরিচ দেখছিলাম, এখন দেখেন খুবই পাতলা। মানে এই যে ভুট্টার পাতাইও ছেড়ে মরিচও ছেড়ে। মানুষের চরিত্র ভাই খুবই খারাপ। ভুট্টার পাতাও ছেড়ে মরিচও ছেড়ে, কারণ দুটোই একসঙ্গে পাওয়া যাইতেছে পাশাপাশি। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর সবাই একটু আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন।